তাহলে ক্লাস 10-এ সবাই 9 পরীক্ষা শেষ হয়ে আমরা ক্লাস 10-এ উঠেছি। তো এখন আমরা অঙ্ক কিভাবে করব ক্লাস 10-এ, দ্রুত বইটা 2 মাসের মধ্যে শেষ করে রিভাইজ করতে হবে। তো ক্লাস 10-এর আমরা প্রথম এই 1 নম্বর লেসনটি বাদ দিয়ে আমি লাগাতার অঙ্ক দেবো ইউটিউবে সব। 1 নম্বরের 1 লেসনটি বাদ দিয়ে 1 নম্বরের 2 লেসনটি 4 থেকে অঙ্ক সবাই শুরু করা উচিত। এটা শুরু করা উচিত, কারণ 1 নম্বরে 1-এ সমীকরণ গঠন থেকে সমাধান আছে। যদি এটা সমীকরণ গঠন, তো সমাধানটা একবারে হয়ে যাবে। তো সমাধানটা যদি শিখে নিই প্রথমে, তারপর একবারই সমীকরণ গঠন থেকে সমাধানটা করব। ওই জন্য আমি বলি 1-এর 2 থেকে শুরু করবে। এটাই ফার্স্ট লেসন 10 ক্লাসে শুরু করতে হবে সবাই। মানে এইটি দিয়ে ধূপ দিতে হবে 10-এর বইটি, এটাই ধূপ দিয়েছি। তো আমরা ধূপ দেবো এই 4-এর থেকে। এই 21টি অঙ্ক আছে 4-এর গুলো, 3-এর 1 2 3 না করার দেখার দরকার নেই, শুধু 4-এর অঙ্কগুলো সবাই করবে। এই যে 1 থেকে শুরু। দেখো দ্বিঘাত সমীকরণে আমি ফার্স্টে 1-এর অঙ্কটা একটু করছি। এটা 4-এর 1, 10-এর বই, নতুন বই, পেজ নাম্বার 11। সবাই এখান থেকেই মানে ক্লাস 10-এর অঙ্ক শুরু করবে এই লেসন। আর এই লেসনটা সবাই একদিন লাগাবে, একদিনে শেষ করতে হবে। আর দ্বিঘাত সমীকরণ পুরো যে অধ্যায়টা, দ্বিঘাত সমীকরণের মোট কটা লেসন আছে? দ্বিঘাত সমীকরণের মোট লেসন আছে 1.4 আর একটা আছে 1.5, মোট 5টা লেসন। 1.1, 1.2, এখন 1.2টা থেকে শুরু করবে সবাই, এবং 4 নম্বরের 4-এর দাগের 1-এর অঙ্ক থেকে। আমি সব অঙ্ক করবো না, কিন্তু কিছু কিছু অঙ্ক আমি বলবো। 3y² - 20 = 160 - 2y²। দেখো স্টেপ জাম্প করতে হবে বা দিতে হবে। সমাধান প্ল্যান, যেমন আমরা সমাধান শিখেছি 7-8 ক্লাসে, তেমনি সমাধান। ওয়াইগুলোকে একদিকে নিয়ে এলে হবে 5y²। বুঝছো সবাই? 160 আর 20 যোগ করলে কত হবে? 180। তাহলে y², 180-কে 5 দিয়ে ভাগ করলে 36 হয়। তাহলে y = √36। তাহলে y এর মান হচ্ছে +-6। এখানে প্লাস মাইনাস জিনিস লিখতে হবে, আর এখানে লিখবে নির্ণয় সমাধান। প্রতিটা অঙ্কতে আমি আর নির্ণয় সমাধান লিখবো না, তোমরা নিজেরা লিখে নিবে +-6। বাস 1 নম্বর অঙ্কটা হয়েছে। এটা সবাই প্র্যাকটিস করবে। ভালো ব্রেন তারা তো একবারেই উড়িয়ে দেবে, কিন্তু যারা মিডিয়াম ব্রেন তারাকে অন্তত 2বার প্র্যাকটিস করতে হবে, ধার বাড়িবে পুরো লেসনটা। আর যারা আরও কমজোর আছে, 7-8-এর ফাঁকিটা টেনে মেকআপ করতে হবে, তাকে এই লেসনটা 10 বার করতে হবে। দেখো এখান থেকে এখানের এই লেসনের 15 থেকে অঙ্ক একটু আলাদা শুরু হবে। 15 থেকে একটু খেলা আছে, মানে 15 তো বলবো না আমি, তাও এই 16 থেকে লাস্টের যে 21টা অঙ্ক আছে, 16 থেকে 21, এই অঙ্কগুলিতে একটু একটু কাজ আছে ছোটোখাটো। বাকিগুলো শুধু ক্যালকুলেশন। বাকিগুলো যে ক্যালকুলেশনে ভালো, ভগ্নাংশের যোগ বিয়োগ সব বলতে গেলে, ভগ্নাংশের যোগ বিয়োগ যারা ভালো জানে তারাই। তাহলে 4-এর দাগের 1-এর অঙ্কটা করার পর তুমি 2, 3 সবাই নিজে করবে, 4, 5 এগুলো নিজে করা যাবে, 6 করা যাবে, 7 করা যাবে। 7-এর অঙ্কটাও x ≠ = 0, এই ইউজটা যদি করছি, x ≠ = 0 মানে x এর কোথাও সুযোগ আছে কাটার। আমি একটু দেখিয়ে দিচ্ছি 6-এর অঙ্কটা। 4-এর 6-এরটা, যেহেতু x ≠ = 0 আছে প্রথম, তার আগেও একটা x ≠ = 0 আছে 5-এরটা, তো তার আগেও একটা x ≠ = 0 দিয়ে আছে সাইডে, যেটা হচ্ছে 4-এরটা। তো এইগুলো তো x ≠ তলে x থাকলেই, যদি ভগ্নাংশের তলে x থাকে দেখবে x ≠ = 0 দিবে অঙ্ক যারা দেয়। ওইটা কোনো কাজ নেই, তুমিও লিখবে x ≠ = 0, মানে লব বাই হরের তলে x থাকলে x ≠ = 0 দিবে প্রত্যেকটা অঙ্কতেই, সেজন্যই দিয়েছে। তো আমি একটু 7-এর অঙ্কটা করি, এরপর 4-এর 7-এর অঙ্কটা। বাকিগুলো সবাই নিজে প্র্যাকটিস করবে, প্রচুর প্র্যাকটিস করবে। দেখো 2x² 5/x + 2 = 0, এই অঙ্কটা আমি এখন করছি। এইটা হচ্ছে লসাগু হবে x², তাহলে এখানে 2, এখানে -5x আর এখানে 2x² = 0। দেখো এইটাতে x ≠ = 0 দিয়ে আছে। কেন 0 দিয়ে আছে? x ≠ = তলে x আছে, 5/x আছে। কোনো ভগ্নাংশের আমরা জানি তলটা 0 হতে পারে না, এটা অসীম চলে এলো। তাহলে x এর যাই মান হোক 0 হবে না এই অঙ্কটা অন্তত। তাহলে x² 0-এর সাথে গুণ হয়ে গেল তলেরটা। আমি একটু সাজিয়ে নিলাম, যেমন আমাদের অভ্যাস আছে সবাই এই ফর্মে থাকা অঙ্কটা 0, 2x² আগে 2টাকে পরে নিয়ে গেলাম। এবার হেড ডেলে ভাঙো। ক্লাস 8-এ যারা মধ্যসক বিশ্লেষণ ভালো করেছো তারা মুখোমুখি হবে। দেখো মুখোমুখি করার চেষ্টা করবে ক্লাস 10-এর ভালো স্টুডেন্টরা হেড ডেলটা। আর যারা জানো না তারা প্রসেসটা দেখাবে। এটা -4x - x + 2, গুণ করে আনতে হবে 4 আর যোগ করে 5। তাহলে এটা 5x কোন দিক থেকে হচ্ছে 2x² ও 4 একে 5 যোগ করে হচ্ছে আর গুণ করে 4, ঠিক আছে। তাহলে এখানে 2x কমন নিয়ে নেবে, x - 2, এখানে মাইনাস কমন নেবে, x - 2 = 0। তাহলে x - 2 2x - 1 = 0।
তাহলে এক্স মাইনাস টু সমান 0 বা এক্স সমান 2, আরেকটা হচ্ছে 2x মাইনাস 1 সমান 0। এখানে কিন্তু অথবা না, এটা অথবা হতে পারে, দুটাইতে 0 হতে পারে, গুণফল 0 হলে দুটাও 0 হতে পারে, দুটা 0 গুণিত 0 তো 0 হয়, তাই দুটা রাশি 0 হতে পারে। ঠিক আছে, তাহলে 2x সমান একটা হচ্ছে 1, তাহলে x সমান হবে হাফ। তাহলে এখানেও লিখবে নির্ণয় সমাধান। দেখো প্লাস মাইনাস আসছে না, এটা দুটো আলাদা আলাদা উত্তর আসছে প্রথম, বাকিগুলো সব প্লাস মাইনাস, 2, 1 2, এটা লাস্টে লিখে দেবে, একটা কোলন দিবে এখানে নির্ণয় সমাধান। এভাবে এটা প্র্যাকটিস করবে 1-2 বার, তাহলেই হয়ে যাবে। এরপর 4-এর দাগে 13 অঙ্কটা সবাই দেখো বইয়ে, এই অঙ্কটা 4-এর দাগে 13টা মিলাবে সবাই, সব অঙ্ক করছি না, নিজেরা বাকি লাখ প্র্যাকটিস করবে। x + 1/2 2/x + 1, দেখো তলে x + 1 আছে, তাহলে x ≠ -1 দিয়ে আছে, এই যে x + 1 তলে আছে, x টা যদি -1 হয়ে যায় তাহলে এটা 3/0 3/0 অসীম হয়ে গেল। ঠিক আছে, সেখানে ওইটা অঙ্ক যারা দিয়েছে তারা কোনো ত্রুটি দেখে না অঙ্কটা, এটা যদি না দিত তাহলে অঙ্কটা ভুলে যেত, কারণ এই মানটা যদি হয়ে যায় তখন, আর x তো একটা চলরাশি, যে কোনো মান হতে পারে, কিন্তু যে কোনো মান হবে না, শুধু এইটা বাদ দিই, বাকি যে কোনো মান হবে পৃথিবী। এইটা বাদ দিয়ে লসাগু করবি 2 × x + 1। তারপর আমি মাধ্যমিকে কোনগুলো ইম্পর্টেন্ট, ক্লাস 10-এ কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরে বলবো, আগের বছরের কোশ্চেন দিয়ে পরে সাজেশন করা যাবে। আর এটা একসাথে লসাগু করবে তিনটাই, এই তিনটে আছে তো, 1টা 2টা 3টা একসাথে লসাগু করবে 6 × x + 1। দেখো 3 আর 6 লসাগু 3 হয়, আর x + 1 তো হবেই। এবারে এইখানে x + 1টা গুণ হবে আর 2 গুণ হবে, 3 2 6, তাহলে 2 × x + 1 তার হোল স্কয়ার। এইখানে কোনটা গুণ হবে, এখানে x + 1 আছে, তাহলে x + 1টা গুণ আছেই তো, 6টা গুণ হবে, 3 × 18। আর এখানে -5 কমন নিয়ে 6টা তো আছেই, তাহলে x + 1টা গুণ হবে। বুঝা গেল? এইবারে তুমি তলে x + 1টা কাটতে পারো, x তো ≠ -1 আছে, তার মানে x + 1ও ≠ 0 হবে, তাহলে x + 1টা আর x + 1টা মনে মনে কেটে দেবে, আর 2 1 কে 2, 3 2 6, তাহলে উপরটা হয়ে গেল x², এটা হোল স্কয়ার সূত্র 2x + 1, তাহলে আমি 2x + 5 একবারই করে নিচ্ছি। ঠিক আছে, এইটা হবে 2x², একটু এটা করো, 2x + 2 x², এটা 4x হবে, এইটা 18 -5x - 5, বুঝা গেল, বাই 3, তিনটা দিকে নিয়ে এসো গুণ করো, তাহলে 3x², 3 2 6x, এটা তলে কিছু নেই মানে 1, তো দিকে 1 গুণ হচ্ছে, 3 5 15, এই তিনটা এদিকে চলে এলো। এবার এইটা হচ্ছে 2x², নিজে প্র্যাকটিস করে করে যেতে হবে, শুধু চিড়িয়াখানার মতো অঙ্ক দেখলে হবে না, একবার দেখে না দেখে প্র্যাকটিস করতে হবে, তবে এর উপকারটা আসবে, তাহলে তুমি অঙ্কটা শিখবে। আর আমি এটা দেখে দেখে টুকি গেলে কিছু না বুঝে তাহলে হবে না। সবাই যদি শিখতে চাও অঙ্ক, তাহলে এটা দেখে নিতে পারো একবার, তারপর প্র্যাকটিস নিজের হাতে করতে হবে সবাইকে, এটা দেখে নিতে পারো প্রসেসটা। 18 দিয়ে 20 থেকে 5 গেলে 15, দেখো এইখানটায় 15 কাটিয়ে দাও, প্লাস মাইনাস সমাধান নিশ্চয়ই সবাই না সমাধান জানো, এমনি দেখাত বাদ দিয়ে এমনি প্লেন সমাধানটা নিশ্চয়ই নিচের ক্লাসে যারা প্র্যাকটিস করতে হবে, 3x² থেকে 2x² x² হয়, আর 6x 7x = 0, তাহলে x কমন, x + 7 = 0, তাহলে একটা x সমান 0 বা x + 7 সমান 0, তাহলে একটা x সমান -7 হচ্ছে, তাহলে নির্ণয় সমাধান কত হবে? নির্ণয় সমাধান x সমান 0, -7। এইখানটা সব একসাথে লসাগু করবে, একসাথে, দুটো দুটো করে করতে যাবে না, তাহলে বোকা হবে। এই অঙ্কটা এটাই সব থেকে ভালো প্রসেস, প্র্যাকটিস করো, না দেখে প্র্যাকটিস করো, রিপিট করতে হবে না দেখে, এটা দেখার পর না দেখে করো, যদি আটকে যায় আবার ভিডিওটা দেখবে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। এটা 4-এর দাগের 14 অঙ্কটা, এটা অনেকবার কোশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে থাকে অঙ্কটা, এই অঙ্কটা থেকে কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপারে থাকতে শুরু হয়, খুব ইম্পর্টেন্ট। আর এর আগে 13টা আমি দেখিয়ে দিয়েছি, সেটাও ইম্পর্টেন্ট। বাকি অঙ্কগুলো কিন্তু সবাই করবে, এই 4টাই করলে তাহলে ধার বাড়বে না, প্র্যাকটিস করতে হবে প্রচুর বীজগণিত, বীজগণিত যে যত প্র্যাকটিস করবে, বুদ্ধি বলি এইটাই বুদ্ধি কি প্র্যাকটিস করো, আর বুদ্ধি কোনো কাছে ধরে না। তো এখন আমি এই 14 অঙ্কটা করছি, দেখো x ≠ -1/3 দিয়েছে, যেহেতু এটা 0 হয়ে যাবে, তাছাড়া এটা 0 হওয়া চলবে না হরটা, আর এখানে x + 7টা 0 হওয়া চলবে না, ওই জন্য x ≠ এটা কিছু না, এটা যারা অঙ্ক দিয়েছে তাদের অঙ্কটা ভুল নেই, বাকি তোমাকে নার্ভাস হওয়ার দরকার নেই, তুমি সাদা অঙ্ক করতে থাকো ভগ্নাংশের চোখ। দেখো এইটা একবারই, এইটা লসাগু হবে, তো একবারই গুণে হয়ে যাবে, এটা গুণটা একবারই করেই নিবে, এটাই চালাকি, ব্র্যাকেট দিয়ে আর লিখো না, এটা 3x² 3 7 21 আর x 22x, নিশ্চয়ই মুখে মুখে গুণ শিখিছো, তাহলে মুখে মুখে গুণ প্র্যাকটিস যদি না করিস এখন তুমি গুণটা করবে, আর পেছনে যাওয়ার দরকার নেই। 7 8 ক্লাসে মুখে মুখে গুণ শিখলে উপকার পাবে। এইটার সঙ্গে এটা গুণ করলে দেখো কত হচ্ছে, 12x² 17x 7 12 84, 84 আর 17 101x হবে, 84 আর 17 7 4 11 101x, আমি একবারই মুখে মুখে করি,
আর 7 17 7 7 49 9 হাতে থাকে 4 7 থেকে 7 আর 4 11 119 বাস এই গুণটা করে দিলাম এইটার সঙ্গে এইটা গুণটা তুমি রাফে করবে এখানে গুণফলটা টুকবে অঙ্কটা আনখায় প্যাকেট দিয়ে লাইন বাড়াও না এইটা গুণ করে গুণফলটা রাফে টুকবে আমি মুখে গুণ করতে পারি অনেক অঙ্ক প্র্যাকটিস আছে দেখো 3 দুগুণে 6 এক্স স্কোয়ার বোঝার চেষ্টা করো 3 5 15 আর 2 47 এক্স একবারই করছি যোগটা 47 এক্স আর 15 কে 15 দেখো কত লাইনটা কমে যাক তোমার 3 5 15 কে 16 5 বাস এই লাইনটা হচ্ছে ভাইটাল এইখানে তুমি হয়তো এইটা গুণিত এইটা গুণিত এইটা এই লাইনটা কাউকে শো করবে না রাফে গুণ করবে ধার ধরে গুণফল টুকবে একবারে যোগ করে নেবে এখানে এক্স ঘটিত পদ দুটো 4টা করে থেকে যাবে এটা হবে না দেখো এবারে বিয়োগটা করে নাও উপরে বলো 12 থেকে 6 এক্স স্কয়ার গেলে কত 6 এক্স স্কয়ার 101 থেকে 47 গেলে কত 54 এক্স 119 থেকে 15 বিয়োগ করবে তাহলে 104 বাস 3x স্কয়ার প্লাস 3 7 21 কে 22x এটা 22x আর 7 1 কে 7 সমান 16/5 এবারে 16টা ওইদিকে গুণ 5টা এদিকে গুণ চলো 348টা এদিকে নিয়ে আসো মাইনাসটা হবে না 348 এক্স স্কয়ার 16 22 এ গুণ করলে কত হয় 16 22 এ গুণ করলে 16 দুগুণে 32 এর 2 হাতে থাকে 3 16 দুগুণে 32 আর 3 35 352 এক্স আর 7 16 112 সবাই জানো এর 5 দিয়ে এটা পুরাটা গুণটা করে নাও 5 দিয়ে আর ব্র্যাকেট দিয়ে লিখো না দেরি হচ্ছে এটা 5 6 কত 30 এক্স স্কয়ার 5 4 20 শূন্য হাতে থাকে 2 5 5 25 আর 2 270 এক্স বুঝা গেল আর 5 104 তো গুণ 5 100 500 হয় আর 5 4 20 মানে 520 হবে এটা মুখোমুখি গুণটা হচ্ছে এবারে এইগুলো সব নিয়ে আসো ওইদিকটা জিরো করে দাও দেখো 48 থেকে 30 গেলে 18 এক্স স্কয়ার ডাইরেক্ট বিয়োগ করবে আর বিয়োগ ফল চিহ্ন না এইটা থেকে 352 থেকে 270 এক্স বিয়োগ করলে হচ্ছে 82 এক্স আর 112 মাইনাস 520 মানে 408 মাইনাস ইকুয়াল টু 0 এবারে 2 কমন নিল অঙ্কটা ছোট হয়ে যাবে 9x স্কয়ার প্লাস 41x প্লাস 204 এইবার আমি বলছি এটা সবার হেডডেলে ডিস্টার্ব হয় দেখো 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 এইখানটা ধ্যান দিবে সবাই এইখানটা কি করে বুঝবো যে 41x যোগ বিয়োগ করে নিয়ে আসতে হবে আর গুণ করে 204 গুণিত নয় তাহলে 204 এর আলাদা লসাগু করে নাও 2 102 এটা 17 দিয়ে যায় খুব সুন্দর 17 6 6 17 102 মানে 2 3ও রাখতে পারো এটা আর 9টা আলাদা করে 3 3 9 দেখো তাহলে 3টা 3 3 নাম 27 আর 17 দুগুণে 34 দুগুণে 68 68 থেকে 27 গেলে 41 হয় বিয়োগ করলে খুব ভালো অঙ্ক জানতে হবে তাহলে 68x আর ব্র্যাকেট দিও না মাইনাস 27x আরে 204 আর 9 গুণ করে না 204টা আলাদা ভাঙো 9 মানে 3টা 3 দুটা 3 তাহলে 3টা 3 এক কাছে 3টা 3 27 আর বাকি সংখ্যা জেনারেলি একই সংখ্যা গেলে একসাথেই হয় মাইনাস 204 ইকুয়াল টু 0 এইটা রাফে কাজ আর অঙ্ক প্র্যাকটিস করে করে মুখস্থ নিয়ে অঙ্কটা 68 মাইনাস 27 মুখস্থ করাটা আরো বেটার কিছু কিছু অঙ্ক মুখস্থ করাটাই ট্যালেন্ট তাহলে এখানে x কমন 9x প্লাস 68 এখানে মাইনাস 3 কমন 9x প্লাস 68 ইকুয়াল টু 0 তাহলে বলো 9x প্লাস 68 আর x মাইনাস 3 ইকুয়াল টু 0 হাত লেখা একটু খারাপ প্র্যাকটিস করার জন্য ভালো প্র্যাকটিস করবে তোমরা নিজেরা হাত লেখা একটা অঙ্ক স্পিডে করলে হাত লেখা খারাপ হলে কোনো যায় আসে না নিজেরা প্র্যাকটিস করবে অঙ্কটার উপর জোর দেবে লেখাটার উপর নয় আর এই খাতা কোনো ইউজ করবে প্র্যাকটিসের খাতা ইউজ এন্ড থ্রো খাতা ছুড়ে দেবে খাতাটা সাজিয়ে গুছিয়ে রাখার দরকার নেই অঙ্ক যাবে আসবে x মাইনাস 3 সমান 0 তাহলে x সমান 3 তাহলে নির্ণয় সমাধান কত হবে নির্ণয় সমাধান x সমান মাইনাস 68/9 আর একটা হচ্ছে 3 অঙ্ক শেষ ঘটনা শেষ 4 এর দাগের 15টা দেখো x প্লাস 3 বাই x মাইনাস 3 x মাইনাস 3 বাই x প্লাস 3 6 এর সাথে গুণ আছে সমান 5 এই অঙ্ক টাইপের একটা অঙ্ক উপরে 8 এরটা ছিল তো 8 এরটা তোমরা ক্যালকুলেশন করে 8 এরটা একই ছিল না অনেকে এইটাকে p ধরিয়ে 1/p করিয়ে আর ক্যালকুলেশন করে সেই x এর মান এই p এর মান লাস্টে থেকে বুঝাই দেব তোমাকে তো সেই অঙ্কটা মহাভারত হয়ে যাবে কিচ্ছু ধরার দরকার নাই ধরা যারা ধরে তাদের মতন আর বোকা নাই দুটা তুমি শুধু 6টাকে উপরে গুণ করে দাও দুটাকে আলাদা লিওই না x মাইনাস 3 6টা উপরে গুণ করবে 6x মাইনাস 18 সিম্পল ভাবে অঙ্কটা করো দেখো এইটাই বেশি সুবিধা পাবে সুবিধা এইটাতেই আছে আমি পি ধরে দেখেছি পি ধরে দেখে সেই মানটা বুঝাইতে হয় না আরো মহাকাশ হয় মানে মহাভারত হয় তো এইবারে এটা তো সূত্রের সাহায্যে গুণ হবে এক্স স্কোয়ার ময়না এ বাই এ প্লাস বি ফর্ম আছে গুণফলটা আমি বলেছি রাফে গুণ করে গুণফলটা টুকবে হোল স্কোয়ার মোল স্কোয়ার মারতেই যাও না এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 সবাই জানো এটা একটা ব্র্যাকেট দিবে মাঝে মাঝে মাইনাস দেওয়া থাকে তখন সাইনটা চেঞ্জ করতে ভুলে যাবে প্লাস এইটা হচ্ছে 6x স্কোয়ার দেখো মাইনাস 18x 3 × 18 মাইনাস 36x আর 3 × 18 54 বাই 5 একই স্টাইলের অঙ্কটা হচ্ছে এটা যোগটা করে নাও
7x স্কোয়ার মাইনাস 30x 54 কত 54 কত 63 সমান 5x স্কোয়ার মাইনাস 5 নাম 45 সব একদিকে নিয়ে আসো এটা 30 বটে দেখো 2x স্কোয়ার মাইনাস 30x 63 আর 45 108 একটু স্পিডে অঙ্ক করতে হবে তাহলে দুইটা কমন নিয়ে নাও এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 এটা তো খুব ব্র্যান্ড এই জিনিসটা 2 দিয়ে ভাগ করে দাও দেখো 54 6 নাম 54 9 6 15 তাহলে আমি ডাইরেক্ট করছি x মাইনাস 9 x মাইনাস 6 সমান 0 তাহলে x মাইনাস 9 সমান 0 বা x সমান 9 x মাইনাস 6 সমান 0 বা x সমান 6 একবার এটা p আর এটা 1/p ধরে ক্যালকুলেশন করে করবে যারা সুবিধা পাবে দেখবে দুটো অঙ্ক ট্যালি করবে এইটাই সুবিধা যেটা আমি বললাম উপরে চট করে 6টা গুণ করে দিবে 6টা উপরে আছে নিচে অনেকে ব্র্যাকেট ভাবে তো নিচেও গুণ করবে লেলাগিরি করে ওই ভুলটা করবে না খুব ভালো অঙ্কটা রিপিট করবে সব অঙ্ক রিপিট করবে নিজের হাতে না দেখে ঢাকা দিয়ে ভিডিওটা খুলে খুলে টুকো না তাহলে কিচ্ছু লাভ হবে না তাহলে হিন্দি গান টুকো তার থেকে লাভ হবে দু একটা গান করলে স্মার্ট বলি উঠলো ঠিক আছে মোবাইল থেকে ইউটিউব থেকে হিন্দি গানগুলো টুকো নিয়ে করো বিভিন্ন রাস্তাঘাটে লোকে তাকাবে অঙ্ক কোনোদিন টুকিবে না দেখে দেখে ভিডিও ছাড়ার গুণ হচ্ছে তুমি অঙ্কটা দেখো প্রথমত তুমি নিজে ট্রাই মারো আটকার পর ভিডিওটা দেখো এইটা হচ্ছে ভিডিও করার লাভটা পাবে তুমি ভিডিওতে অঙ্ক করার লাভ আছে ইউটিউব থেকে কিন্তু লাভটা হচ্ছে তুমি লাভটা ভাবে প্রসেসটা কীভাবে করছো দেখে টুকেও না খাতা ভরায়ও না টিচার কাজ দিয়েছে ইউটিউব থেকে দেখে আর টুকিয়ে দিয়ে টিচার মন পছন্দ হয়ে গেলো তোমারও মন পছন্দ হয়ে গেলো বিরাট ব্যাপার টিচার হয়েছে তুমি বিরাট খাটছো শুধু তুমি হাত লেখা প্রজেক্ট লেখার মতন প্র্যাকটিস করে দিলে ওইরকম না অঙ্কটা ট্রাই মারো যদি কোথাও আটকে বা প্রসেসেও তুমি ভুলভাল করতে পারো এই যে বললাম তোমাকে কেউ উপদেশ দেবে পি ধরে করো ওই উপদেশগুলি শুনো না আমি যা বলবো ইয়ার থেকে আর ভালো প্রসেস নাই একদম 100% সব থেকে টপ প্রসেসটা আমি অঙ্ক করাচ্ছি দীঘার সমীকরণ এর থেকে যদি টপ প্রসেস হয় আমার গায়ে লাগবে তুমি দেখাবে আমাকে আমি প্রমাণ করে দেবো এইটাই টপ প্রসেস ওকে এরপর 4 দাগে 16 অঙ্কটা 1/a plus b plus x সমান 1/a 1/b plus 1/x x not equal to 0 minus a plus b দেখো এইটা যারা অঙ্ক দিয়েছে তাদের জন্য তোমার জন্য নয় অঙ্ক যদি 1/0 হয়ে যায় x এর মানটা মাইনাস a plus b হলে তাহলে তো তুমি বলবে অঙ্কটা করবো না ভুল আছে অঙ্কটা ইনফাইনাইট সেই জন্য ওয়ার অঙ্কটা ভুল নাই নিউটন কিং সেই জন্য এটা ব্র্যাকেট দিয়ে তোমার কোনো কাজ নেই ব্র্যাকেটটা চলো অঙ্ক শুরু করো এই অঙ্কটা একটু কাজ আছে হালকা 1/x-টাকে এদিকে নিয়ে আসো দেখো যে কোনো একটাকে নিয়ে এলেই হবে তো 1/x-টাকে নিয়ে আসো ফ্যাসিলিটি পাবে এটা বি বটে বিযুক্ত 1/x-টাকে বাঁ সাইডে নিয়ে এলে 1/a 1/b এটা এরকম করলে অনেক সুবিধা দেখো লসাগু করো না এটা গুণ করে দিবে বারবার বলছি ব্র্যাকেট দিয়ে রাখো না এক্সটাকে গুণ করে দিবে কি খারাপ কি এক্স গুণ তোমাকে পড়া হইলেও করতে হবে উপরে এক্স তিনটাই সাইন চেঞ্জ হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বুঝতে পারছি এক্সটা এদিকে গুণ এটা ভগ্নাংশের যোগ বিয়োগ যারা জানে তাদের জন্য ভিডিওটা যারা আমি ভগ্নাংশের যোগ বিয়োগ শেখানোর জন্য এই ক্লাসটা নয় নিশ্চয়ই এটা ভগ্নাংশের যোগ বিয়োগ আমি বলি 4, 5, 6 থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ উপরে জোর দাও স্টুডেন্টদের 4, 5, 6 বীজগণিত লয় পাটিগণিতের ভগ্নাংশ তখন তারপরেও বীজগণিতের ভগ্নাংশও পারিবে কারণ বীজগণিতের গুণটাকে আমাদের 7-এও দেয় না 8-এও দেয় না নিজেকে প্র্যাকটিস করে এরকম প্রচুর বাচ্চাদের গুণ দিতে হবে 3x + 2 7x - 9 এমনি প্রচুর গুণ করতে হবে 1000 একটা বাচ্চাকে 7-এ গুণ করে দেবে তবে ওর অঙ্কের ধার বাড়বে তবে ওই দীঘার সমীকরণ যে কোনো অঙ্কের ক্যালকুলেশন পার বাড়বে প্রচণ্ড ক্যালকুলেশন পার বাড়বে এ বি এটা হচ্ছে a + b b + a হইতে আমি সাজাই নিয়েছি একবারেই দেখো এবারে x কেটে গেল এখানে মাইনাসটি কমন নিয়ে নাও a + b x² + ax + bx উপরে দেখো a + b নিচে উপরে দুদিকে উপরে ভগ্নাংশের a + b টা আছে দেখতে পেয়েছো এটা তলে a + b উপরে কেটে দাও এটা 1 হয়ে গেছে তাহলে বলো a1 টা এদিকে নিয়ে আসো x² + ax + bx আর ওইদিকে মাইনাস ab -1টা গুণ হলো এবার ab টা এদিকে চলে এলে প্লাস হয়ে যাবে তাহলে x² ax + bx + ab = 0 এইখান থেকে x কমন লাও এখান থেকে b কমন লাও তাহলে এটা x কমন নিলে হবে x + a দেখাচ্ছি আমি এক ডাইরেক্ট করছি না এখান থেকে b কমন লাও x + a = 0 তাহলে x + a x + b = 0 তাহলে x সমান হবে -a বা -b বুঝা গেল এরপর তোমরা সবাই আমি একটু বলছি এই 16 যে অঙ্কটা দেখতে পাচ্ছ না এই 16 অঙ্কটা কোনো a b ধর p q ধরো না সবাই বলবে x + a বা x - a সমান p ধরে নাও p² - 5b + 6 হেড দিলে ভাই এটা সেই তো আরো করে p এর মানটি বুঝাই তোমাকে মহাভারত হবে তুমি দেখবে একবার ক্যালকুলেট একদম সিম্পল লসাগু করে করবে আমার কথা শুনবে জলদি অঙ্কটা হবে দ্রুত হবে p ধরার খাপ্পরে পড়ো না এটাকে p² এটাকে -5b + 6 নি হেড দিলে ভাই
পিটা কি উত্তর রাখতে পারবে? পি এর তো মান বসাইতে হবে, সেই তো আরো কাজ আছে। তারপরে অঙ্কটা অনেক বড় হয়ে যায় পি ধরলে। তার থেকে তুমি প্ল্যান ক্যালকুলেশন করো, পি ধরার থেকে ছোট হবে। প্রথমটা একটু খারাপ লাগে দেখতে, কিন্তু তুমি করতে থাকো, দেখো তোমার ভালো হবে। পি না ধরাটা ট্যালেন্ট এখানে। আমি করছি এখন তারপরের অঙ্কটা 18টা 4-এর দাগের, ওটা বাড়িতে করবে সবাই। 4-এর দাগের 18 অঙ্কটা যেমন দেওয়া আছে তেমনি, কোনো দিকে ঘুরন ফেরানোর দরকার নেই। প্ল্যান লসাগু, এটা গুণ করে নেবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এইদিকে এক্স প্লাস বি, এদিকে মাইনাস এক্স, এটা হবে এ স্কোয়ার প্লাস এ বি, গুণটা করে নেবে, ব্র্যাকেট দিও না। এ প্লাস বি মাইনাস এ, এক্স এক্স নমস্কার, এ এ নমস্কার। দেখো উপরে আবার বি বাই একটু ফ্রেশ করে লিখে নিলাম, বি বাই বি একদম সোজা অঙ্ক এটা, বি বাই স্কোয়ার প্লাস এ বি, বি বি কেটে গেল, দুটাই এক। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এই আমটা এদিকে নিয়ে, আমি এক্স স্কোয়ার সবসময় বাঁ দিকে রাখার চেষ্টা করছি, এক্স স্কোয়ারটাকে এইটাকে ওইদিকে নিয়ে যাই কোনো লাভ নাই, সেই মাইনাস করে নিয়ে আসতে হবে, ঝামেলায় পড়বে, বুঝতে পারছি কথা। কেউ বলে এইটাকে ওইদিকে নিয়ে খেলবে, ওয়ানটাকে নিয়ে আসো এদিকে, আর এই ওয়ানটাকে ওইদিকে নিয়ে যাও, যখন যেমন তখন। আমি চেষ্টা করবো সবসময় এক্সগুলোকে বাঁ দিকে রাখার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিএক্স মাইনাস এ বি, এইখানে একটু কাজ আছে, এখানে একটু উৎপাদক বিশ্লেষণ, ভালো উৎপাদক বিশ্লেষণ, এটা 7-এ আছে উৎপাদক বিশ্লেষণটা। এইটা দেখো ভাঙিয়ে গেল এক্স প্লাস এ এক্স মাইনাস এ, আর এইটা বি কমন গেল এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এই দুটা পদ থেকে তুমি এক্স মাইনাস এটি কমন নিয়ে নাও, এই ফ্যাক্টরটি আছে 7 প্লাসে, বাস। তাহলে এক্স সমান হবে একটি এ, আর এইটা সমান 0, তাহলে এক্স সমান মাইনাস এ প্লাস বি, এক্স সমান মাইনাস এ প্লাস বি, মাইনাস এ প্লাস বিটা ব্র্যাকেট দিবে, অনেকে মাইনাস এ আর প্লাস বি দিবে আবেগে, তখন যাবে গোটা অঙ্কটা। তাহলে নির্ণয় সমাধান নিজেরা লিখে নেবে, এ কমা মাইনাস এ প্লাস বি, অঙ্ক শেষ, ঘটনা শেষ। দেখো এবার আমরা চলে এসেছি 4-এর দাগের 19-এর অঙ্কটা। এই অঙ্কটা তো অল্প খেলা আছে, কোশ্চেন ব্যাংকে দমে পড়ে, আগের বছর যদি মাধ্যমিকে না পড়ে তারপর বছর দিয়ে দিই, আর কোশ্চেন ব্যাংক আর টেস্ট পেপারে তুমি দমে পড়বে, ভালো করে করো, তারপর বার 4 প্র্যাকটিস করবে। এক্স নট ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা তোমার জন্য নয়, যারা কোশ্চেনটা দেখি তাদের জন্য, কোশ্চেনটা ভুল নেই, এটা বুঝে দিচ্ছি। দেখো এইটা অপারেশনটা দেখো, এই অপারেশনটা 1/x-2 বিযুক্ত 1/x-1, এইটি মানে এইটুকু দেখতে পেয়েছো, দেখো লসাগু করো, এক্স মাইনাস এইদিকে গুণ মাইনাসের সাইন চেঞ্জ হবে, দেখো 1 হয়েছে, দেখো তলটে করে দিচ্ছি, 1/x-2 বিযুক্ত 1/x-1, লসাগু কত হবে বলো, x-1 x-2, এদিকে x-1 গুণ, আর এদিকে মাইনাস x প্লাস 2 হবে, এক্স কেটে গেল, 2 থেকে 1 গেলে 1, তাহলে 1/x-1 x-2টাকে এই ফর্মে লিখতে পারবো, কথাটা বুঝতে পারছি? হ্যাঁ, x-2টা আগে ভুলে কিন্তু এইটা মাইনাস এটা করে দিও না। তাহলে এর পরেরটা কত হবে বলো, সেম 1/x-3 বিযুক্ত 1/x-2, এই যে 2 নম্বরটা। তাহলে 3 নম্বরটা কত হবে, আগে চলে আসবে 1/x-4 বিযুক্ত 1/x-3, 1/6 চুপচাপ দিয়ে রেখে দাও। দেখা এবার খেলাটা দেখো কেমন কাটবে, ধড়াধড় কাটবে সব। 1/x-2 আর -1/x-2 কেটে গেল, -x/3 আর +x/3 কেটে গেল, তাহলে অঙ্কটা রইল কি, 1/x-4 বিযুক্ত 1/x-1 সমান 1/6। এবার দেখো এই অঙ্কটা মোটামুটি ওই 9-এর 10-এর ওই অঙ্কটার মতো হয়ে গেল, আর কিছু থাকলো না। প্রথম 3 লাইনে আমাকে কেটে বাস অঙ্কটাকে, হ্যাঁ এই ফর্মটা কিন্তু বুঝতে হবে, মুখস্থ করে কেটো না। আর এই x-2 যদি আগে করবে তাহলে মরবে, তাহলে 1টা ঘুরাই দেবো উপরে, তুমি দেখে নেবে ক্যালকুলেশন করে, আর একটা যা করবে বাকি 3টা তো, বাকি 2টা তার বিকল্প হবে। চলো এবার সাদা অঙ্ক, এবার গুণটা করে নাও, x² - 5x + 4, আমি গুণটা করতে বলি, এদিকে x-1, এখানে খুব সাবধান, সাইনটা চেঞ্জ হবে, মাইনাসটা দিবে, এই ভুলটা একটা মাইনাসে থাকলেই সাইনটা চেঞ্জ করতে ভুলে যায় স্টুডেন্টরা, একটা আবেগ অঙ্ক করলে ভুলে যায়। তাহলে x কেটে গেল, -4 ওর পরটা 3 হচ্ছে, x² - 5x + 4 সমান 1/6। লাইন যদি না বাড়াইতে চাও 1টা দিকে গুণ করবে, এইটা কই দিকে নিয়ে যাবে না, পরে মাইনাস করে নিয়ে আসতে আনখাই ঝামেলা ভোগ করবে, তার থেকে দরকার কি বাবা, এই 1টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে x² যা আছে চুপচাপ থাকছে, ওটা -5x + 4, ওটা 5/5 বুঝবে, হাত লেখা কম্প্রোমাইজ করবে, হাত লেখা খারাপ হইলেও কোন নাই, ভিডিওটা তো অল্প হেল্প করছে তোমাকে, ভিডিওটা দেখে টুকার লয়, ভিডিওটা অল্প তোমাকে জাস্ট হেল্প করছে, তোমার যথায় আটকিছে সেইখানটা, ভিডিওটা দেখে টুকার জন্য আমি দিই নাই, প্রসেসটা দেখে না দেখে করতে হবে। 3 ছক কত 18, তবে ইয়ার ভিটামিনটা পাবে, আর না হলে তুমি ডুববে, তুমি যদি এটা দেখে ডুবতে যাও। 18 এদিকে বিয়োগ করলে 4 সঙ্গে 14 হয়, দেখো হেড ডেলা ভেঙে যাবে, 14 7 দুগুণে 14 সবাই জানো, আর 7 দুগুণে 14 5, তাহলে একটা হেড ডেল হবে x-7, একটা x + 2, হেড ডেলটা বুঝতে হবে ডাইরেক্ট হেড ডেল করতে প্র্যাকটিস করবে সবাই। তাহলে x সমান হবে 7
কমা -2। এটা উত্তর। নির্ণয় সমাধান লিখবি সবাই, আমিও লিখছি। অঙ্ক শেষ, ঘটনা শেষ। 4 দেখে 10 এইখানে এই 2c/x - c a/x - a b/x - b সমান 2c/x - c ব্র্যাকেটে যা দিয়ে আছে এদিকে নট ইকুয়াল টু এটা অঙ্ক যারা দেয় তাদের জন্য, তাদের অঙ্কটা ভুল নাই বুঝেছি, নাহলে তলগুলো 0 হয়ে গেলে ইনফাইনাইট হয়ে যায়। তারা অঙ্কটা ঠিক দিয়েছে, ওইটা ওয়াদের জন্য, তোমার কোনো নার্ভাস হওয়ার নাই। দেখো অঙ্কটা কাজ আছে একটু। a/x - a b/x - b দুখানা c দেখাইছে তো, ওইটা তুমি করবে একটা c/x - c আর একটা প্লাস দিয়ে c/x - c, বাস। এবারে একটাকে এদিকে নিয়ে আসো আর একটা বিটাকে ওইদিকে নিয়ে যাও, বা এটাকে নিয়ে গেলেও চলে যাবে, আর কিছু কাজ নেই, অঙ্ক শেষ হয়ে গেছে। এবারে শুধু ক্যালকুলেশন, c/x - c টা একদিকে নিয়ে এলাম, আর এদিকে c/x - c আছে, b/x - b একটা নিয়ে গেলাম ওইদিকে, বুঝা গেল? এবারে প্ল্যান অঙ্ক, আর কিছু না। এবারে শোনো, গুণ করো না, এটা ব্যাকেট দিয়ে রাখবে, কারণ x - c টা কেটে যাবে, সুবিধা হবে। এইটা ব্যাকেট দিয়ে রাখবে, যখন আমি গুণ করতে বলি কাটার সুযোগ নাই তখন গুণ করতে বলছি। এখানে বাঁ দিকে ডাইন দিকে তলে তলে x - c টা কাটা যাবে, নট ইকুয়াল টু c দিয়ে আসবে, তাহলে এর সাথে গুণ হবে x - c, তাহলে কত হচ্ছে x - ac, আর এখানে cx প্লাস ac, মাইনাসটা একবারই সাইন চেঞ্জ করে নিলাম, ac ac কাটা যাবে, প্লাস ac মাইনাস ac, এখানে x - c x - b, তাহলে এখানে -cx - bc -bx প্লাস bc, এইখানটায় bc bc কাটা গেল। এইবার দেখো অঙ্কটা, উপরটা থাকলো ax - cx, আর এইখানটায় আছে x - a, x - c কেটে দিবে, যেহেতু x নট ইকুয়াল টু c দিয়ে আসে বইয়ে, ওই জন্য এটা কেটে দিলাম, ব্র্যাকেটে লিখে দিবে যেহেতু x নট ইকুয়াল টু c বইয়ে সাপ্লাই আছে, cx - bx বাই x - b। এবার এটা গুণ করবে, এটা গুণ করবে, সাদা গুণটা করবে তাড়াতাড়ি। x² - cx² - abx প্লাস bcx, একদম গুণটা করবে, ব্র্যাকেট ট্যাকেট দিও না, এখানে গুণটা করবে, ব্র্যাকেট দিও না। cx² - bx² - acx প্লাস abx, বাস। এবারে বাঁ দিকে সবলাতে x আছে, সব বাঁ দিকে চলে আসবে, ওদিকে 0 হয়ে যাবে, এটাই কাজ। ax² প্লাস bx² আমি সাজাই নিচ্ছি, cx² - 2cx², abx এ -2abx প্লাস bcx প্লাস acx, ওই দিকটা 0। এবার একটা x কমন নিয়ে নাও, দেখো চলে আসছে ax প্লাস bx - 2cx - 2ab প্লাস bc প্লাস ac ইকুয়াল টু 0। এবার দেখো দুটা পদ দেখতে পাচ্ছি, এইটা একটা, তাহলে একটা x সমান 0 আর একটা এইটা সমান 0। আরে এক্সটা কমন কিছু সবাই থেকে, তাহলে x সমান 0 আর পুরা পদটা সমান 0। এই পুরা পদটা সমান 0 হইলে ওইটা এখানে অথবা দিয়ে দিচ্ছি, দাগটাই অথবা বুঝাচ্ছি, bx - 2cx - 2ab প্লাস bc প্লাস ac ইকুয়াল টু 0। তাহলে এবারে দেখো এইগুলাতে x বিহীন পদ আর এইগুলাতে x যুক্ত পদ, ওই তিনটাকে বাঁ দিকে রাখো, এইটা আবার সমাধান চলছে, বাকি পদগুলোকে ডাইন দিকে নিয়ে যাও বাঁ দিকে। তাহলে x কমন নিয়ে নাও, a প্লাস b - 2c, আর ওই দিকে আমি নিয়ে গেছি, সাইনটা অটোমেটিক চেঞ্জ করে নিয়েছি, -bc - ac। এবারে x সমান কত হবে, 2ab - bc - ac বাই a প্লাস b - 2c। এইটা একটা উত্তর 0। আর x - c টা আগে কেটে নেবে, এখানে তলে গুণটা করো না, এটা কেটে নিলে ফ্যাসিলিটি পাবে। এটা প্রসেস না দেখে রিপিট করো, বা ভালো স্টুডেন্টরা 2 বার, খারাপ স্টুডেন্টরা ডেইলি 1 বার করি, 1 মাস খাওয়ার পর একটা গ্যাসের ট্যাবলেটও সকালে খেয়ে নিই। তাহলে 4 দাগে লাস্ট অঙ্ক 21টা, মাঝে যদি কোনো অঙ্ক আটকে আসে কারো, আমাকে একটু মেসেজ করে দিবে ঝটাক করে, আর আটকে যদি কারো যদি থাকে আটকে, ও চিরজীবন আটকে থাকবে, ওরা করা না করা সমান হবে। আমি আসল অঙ্কলা করে দিয়েছি, যেগুলোতে একটু কাজ আছে, বা কোনো অঙ্ক আমরা ভুলভাল করি, যেমন এই অঙ্কটা পি ধরি, আমি এখন লাভটা খুঁজেই পাইনি কোনো, সেই পি এর পর মান বসাইতে হয়, তার থেকে মহাভারত পি ধরি তুমি হেড দিয়ে লইলো মানছি একবার। আমিও প্রথম আমি জীবনে পি ধরি শিখেছিলাম, পরে এখন পি ধরা মানে বিরক্ত লাগে না। বাকি অঙ্ক প্রসেস বলে দিয়েছি, যেগুলো আটকিবে তাও হেল্প করে দেবো যদি ইউটিউবে মেসেজ করো। আর এখন আমি 21 অঙ্কটা করছি, সাদা অঙ্ক, 21 অঙ্কটা করণী ফর্মে দিয়েছে। দেখো এরপর আমি দীঘার সমীকরণের 1 নম্বর লেসনের 1-এ যাবো। এখন 1 নম্বর লেসনে 1 2 কেন করে নিলাম ফার্স্টে, কারণ এইগুলোতে সমীকরণ গঠন থেকে সমাধান নিয়ে যেত, সমীকরণ গঠন করে সমাধানটা একবারই করবো, তো সমাধানটার জন্য শিখে নিয়েছি। এরপর আমি 1.1 করবো, এরপরে পুরো 5টা লেসনেই দীঘার সমীকরণ ভালো করে প্র্যাকটিস করবো। তো এখন আমরা লাস্ট অঙ্কটা করছি, দেখো এটা সোজা, ব্র্যাকেটটা উঠান দিলে অঙ্কটা শেষ। x² - √3x - 2x, দেখো মাইনাসটা এটা ভুল করো না, -2x হবে,
প্লাস 2√3 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে এক্স কমন লাও, এক্স মাইনাস √3, আর এখান থেকে -2 কমন লাও, তাহলে এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0। এটা একদম বাচ্চা ছেলের অঙ্ক। এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান একটা √3 আর একটা হবে 2। √3 এবং 2ও লিখতে পারো বা 2ও লিখতে পারো, এটা কোনো নয়। গুণফল দুটো 0 হলে দুটাও 0 হতে পারে, এইটা কোনো লয় কোনো বা লিখবো এবং লিখবে, যা ইচ্ছা লিখবে। তোমার কমাও লিখতে পারো, √3, 2, যা ইচ্ছা লিখো। অঙ্ক শেষ। এটা নির্ণয় সমাধান লিখবে, আমি আর লিখছি না, বলে দিয়েছি। নির্ণয় সমাধান অ্যাকচুয়ালি তুমি লিখবে নির্ণয় সমাধান, প্রতিটাতে এরকম করবে, কোলন দিয়ে এক্স সমান এইটা। আর প্রথমের অঙ্কটা তো +-6 লিখে দেবে, ওটা +6 -6 লিখো না, +-6 একবারেই, একসঙ্গে দুটো উত্তর হয়ে যাবে। 21টা অঙ্ক সবাই করবে অবশ্যই, 2-3 বার, লেসনটা 2 বার শেষ করবে, ক্যালকুলেশন পাওয়ার বাড়বে। কেউ 10 বার করলেও কোনো ক্ষতি নেই। আর রাফ খাতায় করবে, ভালো কোনো ফেন্সি খাতায় করো, রাফ খাতায় করবে। ইউজ এন্ড থ্রো একটা পাতাতেই 10-12টা অঙ্ক করে দিবে প্রথম দিকের গুলো। পুরো প্র্যাকটিস করো, পুরো 10-এর বইটা আমি ভালো প্রসেস, সব থেকে টপ প্রসেস অঙ্ক দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না, সব থেকে টপ প্রসেস অঙ্ক দেবো। আমি যে প্রসেস অঙ্ক দেবো তার থেকে টপ প্রসেস আর তুমি পাবে না কোথাও, একদম গ্যারেন্টি।